স্কিপ করবেন না। আজকে কোনো হেলথ টিপস নয়, আজকে একটা ভালো খবর দেখাবো। ওয়েলকাম টু ওয়েল টক। আসুন, আজকে একটা এমন জিনিস আপনাদের জানাবো যেটা হয়তো আপনাদের জানা, কিন্তু চোখের সামনে কখনো দেখেননি। আসুন দেখা যাক। আমরা এই মুহূর্তে ব্রেইল প্রেসের মধ্যে রয়েছি। চলুন প্রথমে জেনে নেই এই প্রেস প্রতিষ্ঠা এবং এই প্রেসের কাজকর্ম সম্পর্কে। তারপর আমরা দেখব কিভাবে একটি ব্রেল বই কম্পোজ থেকে বাইন্ডিং করা হয়। চলুন সেটা আগে দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে এখন রয়েছেন সৈকত কুমার কর। তিনি হচ্ছেন সেক্রেটারি ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন। মূলত এই ব্লাইন্ড প্রেসটার দেখাশোনা তিনিই করেন। নমস্কার সৈকতবাবু। যদি আপনাদের এখানকার এই শুরুটা, পথ চলাটা কীভাবে হলো একটু বলেন। অবশ্যই। একটা কথা একটু বলে নিই যে এখানে একা আমি নই, আমরা অনেকে মিলেই এই জায়গাটা দেখাশোনা করছি আর কি। আমাদের এই যে সংগঠনের নামটা বললেন, ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন, এই সংগঠনটা এমনি অনেক দিনকার। 1946 সালের 5ই ডিসেম্বর এই সংগঠনের সূচনা। সেই সময় যিনি আমাদের দেশের দৃষ্টিহীনদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন এবং বঙ্গবাসী কলেজের তিনি দর্শন বিভাগের অধ্যাপকও ছিলেন, প্রধানও হয়েছিলেন, নগেন্দ্রনাথ সেনগুপ্ত, তিনিই ছিলেন আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তারপর তো দীর্ঘ পথ আমাদের এই সংগঠন পার হয়ে এসেছে। আমরা 80-র দশকে 3টি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছি, সেগুলো এই পশ্চিমবঙ্গের 3টি জেলাতে। সেই স্কুলগুলো সবচেয়ে আগে আমাদের যে স্কুলটি হয়েছে সেটা 1978 সালে উত্তরপাড়ায় লুই ব্রেল মেমোরিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড, সেটা যদিও এখন সরকারি স্কুল রূপে চলছে। আর তারপরে 1981 সালে নদিয়ায় কৃষ্ণনগরে, সেখানে হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির আমাদের দ্বিতীয় স্কুল। তারপরে 87 সালে বর্ধমানে গাংপুর হাটতলায় আমাদের আরও একটি স্কুল, নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয় আমরা তৈরি করেছি। এই স্কুলগুলো এখন চলছে। আর এখানে আমরা যে বসে রয়েছি, এইটা হচ্ছে ব্রেল প্রেস লাইব্রেরি প্রজেক্ট। 2003 সালের 4 জানুয়ারি আমাদের এই ব্রেল প্রেসের শুভ উদ্বোধন হয়। এরপরে আমরা 25 বছরে পা দেব। আমাদের এই সংগঠন বা আমাদের এই যে ব্রেল প্রেস, এর পেছনে মূলত অবদানটা হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষের এবং বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী, তারাই নানান সময় আমাদের যে সাহায্য করেছেন, তাতেই এত বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং এইভাবেই আমরা এখনও এগিয়ে চলেছি। আচ্ছা, আপনাদের এই যে বেল প্রেস, এখানে মূলত এখানে আপনাদের প্রিন্টিং সেকশনে আপনাদের কটা মেশিন আছে? আমাদের এখন 3টে মেশিন আছে। এই মডেলগুলোর নাম হচ্ছে ব্রেলো 300S2। এই মেশিনগুলোতে যথেষ্ট ভালো কোয়ালিটির ব্রেল বইগুলো তৈরি হয়, অর্থাৎ কোয়ালিটি অফ ডটস যেটা আমরা বলি, মানে কাগজের ওপর যেহেতু জোরে চাপ দিয়ে তো এগুলো তৈরি হচ্ছে, যে কারণে আমরা এগুলোকে এমবসার বলছি। তো সেই যে ডটের কোয়ালিটিও খুব ভালো হয় এবং অনেক দিন লাস্টিং করে। কি ধরনের বই আপনারা মূলত এখানে আমরা প্রথম থেকে জোর দিয়েছি উচ্চশিক্ষার বই, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির পাঠ্য বইয়ের দিকে। এটা একটা দীর্ঘদিনের সমস্যা দৃষ্টিহীনদের, যে উচ্চশিক্ষার বই আমরা পেতাম না। আমি নিজেও যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন কিন্তু এই ব্রেলে বই আমরা পেতাম না। আমাদের বন্ধুদের সাহায্য নিয়ে আমরা বই শুনতাম বা রেকর্ড করে নিতাম বা নিজেরা ব্রেলে লিখে নিতাম। তা আমরা সেই সময় থেকে, এবং আমাদের এই সংগঠনে যারা আমাদের অগ্রণী, যারা আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়, তার মধ্যে এখানে অন্যতম নাম করতেই হবে অধুনা প্রয়াত দীপঙ্কর রায়। তিনি সেই সময় আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর একজন ছিলেন। মূলত তার উদ্যোগে এবং তার পরামর্শেই এই ব্রেল প্রেস তৈরি হয়
এবং তারপরে আমরা অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। আমাদের সংগঠনের আরও 3 জন খুবই উল্লেখযোগ্য যারা নেতৃত্ব দিয়েছেন, প্রয়াত শিবব্রত সেনগুপ্ত, কমলেন্দু ভট্টাচার্য এবং তরুণ সেনগুপ্ত মহাশয়। যে স্কুলগুলোর নাম আগে বললাম বা এই যে ব্রেল প্রেস, এই কাজগুলো যেমন আমরা চালাচ্ছি, তার পাশাপাশি দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা, ধরুন কোনো ক্ষেত্রে দৃষ্টিহীনরা বঞ্চনার শিকার হলো, তার বিরুদ্ধে বা যদি কোথাও দৃষ্টিহীনদের কোনো দাবি আদায়ের প্রশ্ন থাকে, সেটা লিগ্যাল অর্থেই হোক, অর্থাৎ কোর্টে কেসের মাধ্যমে বা ডেপুটেশন ইত্যাদির মাধ্যমে, এই কাজগুলোও আমরা করে থাকি। আপনার কি মনে হয় এই অডিও বুক আসাতে আপনাদের এই ব্রেইল বুকের ক্ষেত্রে কি কোনো রকম কোনো এফেক্ট পড়েছে? না, বিষয়টা হচ্ছে বুঝতে হবে এইটা পরিপূরক একটা ব্যবস্থা। কারণ যতক্ষণ আমরা ব্রেল বই যতটা প্রয়োজন আমরা তৈরি করতে না পারছি, তখন এই অডিও বুকের কিন্তু খুব প্রয়োজন আছে। সেই জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অডিও বুকটা এখনও অনেকটাই কাজে লাগে। পড়াশোনার বাইরে গিয়ে যে যে ভেরিয়াস পড়াশোনা, যেমন সাহিত্য বলুন, আপনি এখন কবিতার কথা বললেন, বা অন্যান্য বিশ্ব সাহিত্য বলুন, হ্যাঁ, বা কোনো প্রবন্ধের বই হতে পারে, সেই রকম বইয়ের ডিমান্ড ব্রেলের ক্ষেত্রে কতটা? ছোটবেলা থেকেই যে বই সাধারণ শিশুদের সঙ্গী হয়, ভালো ভালো বই, এই রকম শিশু পাঠ্য বইয়ের অভাব খুবই রয়েছে। আমরা নিজেরাও বেশ কিছু শিশু পাঠ্য করেছি, যেমন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সুকুমার রায়ের রচনাবলী, এই রকম আরও বই আমরা করেছি। এইগুলো এর আগে পর্যন্ত একেবারেই ছিল না। মানে বলতে গেলে বলতে হয় যে বাংলা ভাষায় কোনো উপন্যাস যেটা ব্রেলে প্রথম আমরাই করেছি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বাণী। এটা 2004 সালে আমরা তৈরি করি। তার আগে কোনো বাংলা উপন্যাস ব্রেলে ছিল না। দৃষ্টিহীনদের ক্ষেত্রে এই যে ব্রেইল পদ্ধতি, এই পদ্ধতিটা কিভাবে কাজ করে, বিশেষ করে বইয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে, আপনারা কম্পোজ করেন কিভাবে, এটা যদি একটুখানি বলেন। আচ্ছা, আমাদের এইখানে যে আমরা কম্পিউটারে বসেছি, এবারে আমাদের কম্পোজের ক্ষেত্রে একজন দৃষ্টিমান মানুষকে প্রয়োজন হয়। যে ইঙ্কের বইটা হয়, সেই ইঙ্কের বইটা দেখে তারা আমাদেরকে বলেন, আমরা তখন ব্রেলে টাইপ করি। আমি একটু আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আমরা লিখছি। মানে ধরুন আপনি বলছেন যে ব্রেল পদ্ধতিটা কি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ব্রেল পদ্ধতিটা কি ব্রেলে আমি লিখছি স্ক্রিনে, FDSJKL। ব্রেল পদ্ধতি কিন্তু 6টা ডটে 6টা বিন্দু দিয়ে হয়, আর 6টা বিন্দু দিয়ে 63টা ফিগার্স আমরা পাই। ABCD অ আ থেকে শুরু করে যতগুলো বর্ণ আছে, ইংলিশ অ্যালফাবেট আছে, এবং বাকি যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো সমস্ত কিছু 6টা ডটের মাধ্যমে হয়। আচ্ছা, এবং এই 6টা ডটের মাধ্যমে কিন্তু বাংলা, ইংলিশ, হিন্দি, আমাদের দেশে বা বিদেশেও যে বর্ণগুলো লেখা হয় সমস্ত কিছুই হবে। কিন্তু ইংলিশকে বেস করে ফনেটিক হিসেবে এটাকে করা হয়। ধরুন বাংলার ব, ইংলিশের বি যে ডট নাম্বার 1 2, সেই বিটাকে বাংলায় বলবে ব। সেরকম হিন্দিতেও বয়ের মতো উচ্চারণ যেটা হবে, বিটাকে, সেটাকে বিটাকে বয় ধরা হবে। তো আমি এখানে ব্রেল পদ্ধতি কি লিখেছি, এখানে আমার এইখানে যেটা ঘটছে বিষয়টা আপনাকে একটু বলি, যে স্ক্রিন রিডার সফটওয়্যার আছে একটা আমাদের। সেই স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে আমরা যা আউটপুট পাচ্ছি স্পিকারের মাধ্যমে, আচ্ছা, NVDA এবং জজ, এই দুটো সফটওয়্যার আছে, এর মাধ্যমে মানে যা স্ক্রিনে মানে দেখাচ্ছে সেটাই আমাদের রিড করে দিচ্ছে সাউন্ডের মাধ্যমে। সেই মাধ্যম দিয়ে আমরা করছি। তাহলে বলুন আপনাদের প্রিন্টটা কিভাবে হয়? আচ্ছা, এটা হচ্ছে একটা এমবোসড হয় আমাদের। এটাকে আমরা ব্রেলো 300S2 এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এইটা যেটা হয়, এখানে একটা কাগজ রাখা আছে, পেছন দিকে পুরো কাগজের যে একটা বাঞ্চ, সেটাকে আমরা রেখেছি। রেখে যখন আমরা আমরা কমেন্টটা দিই, প্রিন্ট হয়ে বাইরে বেরিয়ে আসে, এবং আমরা
এইটার মধ্য দিয়ে যাতে ছড়িয়ে না যায় এটাতে রেখে আমরা সেটা গুছিয়ে সুন্দরভাবে যাতে বাইন্ডিং করতে পারি। কেটে নিলাম, হ্যাঁ, নিয়ে হুম, এটাকে তারের মাধ্যমে এটাকে বাইন্ডিং করে দেবো, স্পাইরাল বাইন্ডিং যেটাকে বলে। স্পাইরাল বাইন্ডিং যেটা। এরপরে আমরা দেখলাম যে এই বইটা বাইন্ডিং হয়ে গেল, এরপরে এটা রেডি হয়ে গেল, কিন্তু এটা লেবেল আমরা এখনো করিনি। এটাকে লেবেল করে তারপরে আমরা সেটাকে বাজারের জন্য মানে সবার উপযোগী, ছাত্রদের উপযোগী, আমরা কোনো এটাকে নিয়ে বাণিজ্যিক কোনো কাজ করি না। আমরা মাত্র 10 টাকা ভলিউমে প্রতি মানে দৃষ্টিহীন মানুষদের হাতে আমরা এই বইটা তুলে দিই। Present Captain Walpole P. লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।